আম নিয়ে চলে আসলাম বন্ধুরা। বছরের প্রথমের আম মাখা আজকে আমরা খাবো। কাঁচামরিচ, কাসুন্দি, লবণ সাথে মিক্সড মশলা দিয়া সেই মশলা আম। মনে পড়ে যায় ছোটোবেলা সেই আম মাখা খাওয়া। এই আম মাখা খাওয়া নিয়ে বেঁধে যেত অনেক সময় মারামারি। দেখুন আমগুলোর সাইজটা মোটামুটি ভালোই, কিন্তু এখনও ভিতরের বিচিগুলা ওরকমের পেকে ওঠে নাই, তবে খাওয়ার জন্য যথেষ্ট। কাঁচা আম যেভাবে খাওয়ার দরকার। এখন আমরা আমটা ভালো করে সিলে চুরিয়ে নিচ্ছি। দেখুন আমগুলো চুরিয়ে নিচ্ছি। এর ভিতরের অংশটা একবারে উপরে ছাল চামড়া ফেলে দিয়ে আঠির উপরে যে একটা আবরণ থাকে, আঠিটাকে অর্থাৎ বিচিটাকে যে ঢেকে রাখে যে আবরণটা, ওইটা কিন্তু পেঁপের মতো খেতে কসকস করে, খুব ভালো লাগে এবং খুব সুস্বাদু। মানে টক কম এবং মিষ্টিও নাই, কিন্তু খাইতে খুব সুন্দর লাগে। তা খাইলাম সেই স্বাদ। তো এই বছরের প্রথম কে আম মাখা খেয়েছেন এবং আম মাখা বা টক খাইতে কাদের কাদের পছন্দ তারা কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। মূলত আমার এই ভিডিওগুলো করা 3 মিনিটের ভিডিও বা লং ভিডিওগুলো আপনার সপ্তাহে মিনিমাম 2 থেকে 3টা, একটা ছাড়লেও হবে, কিন্তু ছাড়তেই হবে। না ছাড়লে আপনার পেজের গ্রোথটা বাড়বে না। এখন 3 মিনিটের ভিডিও মানে শর্ট ভিডিও আমরা করতে পারি, কিন্তু এই লং ভিডিওগুলো করতে অনেক স্ট্রাগল করা লাগে, অনেক কাটখানি পড়ানো লাগে, তাই এই ভিডিওটা করা। তো আপনাদের যারা আমরা প্রফেশনালি কাজ করছি, অবশ্যই এই লং ভিডিও আপনারা পোস্ট করবেন সপ্তাহে মিনিমাম একটা, পারলে 2 থেকে 3টা। এবং এর পাশাপাশি রিলস ভিডিও। সঠিক নিয়ম না জানলে কাজ করে কোনো লাভ নেই। আপনি পাগলের মতো হন্য করে অন্যত্ব দেখে আপনি লাগাতার ভিডিও ছাড়িয়ে যাইতেছেন, এর পাশে আপনি কোনো টেক্সট বা ফটো দিচ্ছেন না, রিল দিচ্ছেন না, রিল ছাড়লেও লং ভিডিও দিচ্ছেন না, আপনার কোনো কাজে আসবে না ওই পেজে। ওই আপনার পরিশ্রম করছেন, তো একটু সঠিক নিয়ম জেনে বুঝে তারপরে কাজ করুন, অবশ্যই আপনারা সফলতা পাবেন। কথা বলতে বলতে আমগুলো এখন আমরা ভালো করে মাখিয়ে নিচ্ছি। কে কে এই বছরের প্রথম আম মাখা আমরা খেতে পেরেছি বা খাইতে পছন্দ করি তারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমরা এক পিস খেয়ে দেখি আম মাখা কেমন স্বাদ হয়েছে। ওয়াও, সেই স্বাদ! আপনারাও খেয়ে নিন। তো চলে আসুন, আমরা সবাই একসাথে আম মাখা খাই সপরিবারে। আমরা সবাই জানি ফেসবুক প্ল্যাটফর্মে একা সফল হওয়া সম্ভব নয়। তো সবাই আমরা এক প্লেটে যেহেতু খাবার খাচ্ছি, আমরা একে অপরকে সহযোগিতাকে এগিয়ে যাব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকুন, ভালোবাসা অবিরাম। আম মাখাগুলো সেই স্বাদ হয়েছে, আপনারাও বাড়িতে তৈরি করে খান। আর যদি নাই পারেন তাহলে আমার এখান থেকে খেয়ে নেবেন। ধন্যবাদ, ভালোবাসা অবিরাম।